Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young. নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন। তো যাই হোক, সকালে উঠে আমি এদিকে স্নান সেরে নিয়েছি, আর আজকে সমস্ত কাজ সেরে স্নানটা করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি, জানেন তো। আজ হচ্ছে শনিবার, তো শনিবারে নিরামিষ রান্নাবান্নাই করব। আর গতকালকে রাত্রে সমস্ত বাসন রেখে দিয়েছিলাম, সেই জন্য সকালে উঠে সমস্ত কাজ সেরে পরিষ্কার হয়ে নিলাম। তো যাই হোক, এদিকে পটলটা ভেজে নিয়েছি আর এদিকে ডালও করে নিয়েছি। আর আজকে সুকান্ত কাজে গেছে, ও বাড়ির কাছেই গেছে, তো বললো কি খেতে আসবে। তো সেই জন্য আজকে আর সকালবেলায় অত হুটোপাটা করিনি, দেখলাম যে বলে গেল খেতে আসবে, তো ভালোই হলো। সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে খুব বেশি টাইম বাজে না, সকালে প্রায় 9টার মতো বাজে। তো যাই হোক, এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি পাতলা করে। এদিকে ভাত হয়ে গেছে, ডাল পটল ভাজা তো হয়েই গেছে, তো পাতলা করে একদম আলু কেটে নিয়েছি। আর বেসনের মধ্যে দিয়ে আলুগুলো তেলে ছেড়ে দেবো, খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, জানেন তো। আর একটুখানি যদি একটু আদা কুচি, মানে আদা যদি একটু বেটে দেওয়া যায় বেশি ভালো লাগে। তো আমি পরে দিয়েছিলাম একটু আদা লঙ্কা, মানে পেস্ট করেছিলাম, দিয়েছিলাম, খেতে সত্যি ভালো লাগছিল। আর আলুগুলো খুব পাতলা করে কাটতে হবে, কেননা সিদ্ধ হওয়ার ব্যাপারটা রয়েছে, তো সেই জন্য। তো যা হোক, ওদিকে পটলটা ভেজেছিলাম দেখে তেলটা একটু কালো হয়ে রয়েছে, সেই তেলে এখন আমি এই আলু যে পকোড়াগুলো সেগুলো ভেজে নেব। তো এইভাবে কেউ কখনো খেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝে এইভাবে খুব তাড়াতাড়ি হয়েও যায়, করেও দিই। ছেলেরা বলে আলুর চপ, তো আমিও সেই জন্য বলি যে আলুর চপ বানিয়ে দিচ্ছি, খাবি? তো বললো কি হ্যাঁ, ডালের সাথে খাবো। তো এইভাবে সুকান্ত বেশ ভালোই বলছিল। আলুটা ভিতরে আলাদা হয়ে যায় ঠিকই, কিন্তু খেতে ভালো লাগে বেশ। তো যাই হোক, এখন আমি এগুলো ভেজে নিয়ে তারপরে আমি বাবা সোনাকে খাইয়ে স্কুলে দিয়ে আসতে যাব আজকে। আজ তো যেহেতু হাফ স্কুল, তো আজকে তো যাবেই। আর সোমবার থেকে পরীক্ষা, কিন্তু আমি সোমবারের দিন থাকবো না বাড়িতে, ওই বাড়িতে ওদের রেখে আসবো। কোথায় যাব সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। তো এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই দেখুন, দেখতে বেশ ভালো হয়েছে। আর বাবু বলছিল সত্যি মা খেতে ভালো হয়েছে। তো বাবু আর সোনাকে স্কুলে আগে দিয়ে এসেছি খাইয়ে টাইয়ে, আর এখন আমি সয়াবিনের তরকারিটাও করব। ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমি সয়াবিনের তরকারি করলাম, আর ভাবলাম কিছু করব না, কেননা এই রান্নাবান্নাই থাকবে। আর 3 দিন ধরে নিরামিষই খাবো। 3 দিন বলতে কি, আজ খাবো আর কাল রবিবারেও নিরামিষ খাবো। তো এই ঘরের বিছানার চাদরটাও আমি পাল্টে নিলাম। আর বাবু আর সোনার তো আজকে হাফ স্কুল, ওদেরকেও আবার নিয়ে আসতে যেতে হবে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে এখন সমস্ত কাজগুলো সেরে নিলাম। আজ হচ্ছে রবিবার, তো রবিবারের দিন সকালবেলায় রান্নাবান্না করলাম। আলু সিদ্ধ ভাত করে আমরা 4 জনা খেয়ে তারপরে বাবু আর সোনাকে ওই বাড়ি দিয়ে আসলাম। আর সকালবেলায় দিদিমণি এসে পড়িয়ে গেছে, আর আমিও গতকালকে রাত্রে ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিয়েছি, তো কোনো অসুবিধা হবে না ওদের পরীক্ষা দিতে যেতে। তো যাই হোক, ওই বাড়িতে বোন রয়েছে, বোনও পড়াবে রাত্রিবেলায়, সকালবেলায় দিয়ে আসবে পরীক্ষা দিতে, কোনো অসুবিধা হবে না আশা করছি। তো যাই হোক, আজকে আমার খুব আনন্দ হচ্ছে আর ভয়ও লাগছে ভীষণ। তো যাই হোক, মনের ভিতর অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা তো অনেক দিন ধরেই বলতাম, কিন্তু খুব একটা প্রকাশও করিনি। তো যাই হোক, আগের বছর সুকান্ত একাই গেছিলো, তো এই বছর আমি ওর সঙ্গে যাচ্ছি, বেশ আনন্দ লাগছে। আর নৌকাটা দেখুন একদম ভর্তি, অনেক মানুষজন, মানে অনেক ভিড় হয়েছে। এত ভিড় আমি মনে হয় কখনো দেখিনি, পুজোর সময়ও দেখিনি। দেখুন, এক নৌকো লোক, আর জলও এদিকে খুব বেড়েছে।
আর আমার তো ভীষণ ভয় করে নৌকায় উঠতে, তবুও উঠি সাহস করে। তো মনের ভিতর তো একটু ভয় থাকে। তো যাই হোক, তারপরে আমরা নৌকা পার হয়ে চলে এসেছি। এদিকে দেখুন গঙ্গায় যাচ্ছি স্নানের জন্য, যে স্নানের ঘাট। দেখুন এই ঘাটে এত ভিড়, এখানে তো নামতে পারবো না, তো সেই জন্য সুকান্ত অন্য ঘাটে নিয়ে যাবে। তো এই দেখুন এখানে রানীর ঘাটে চলে এসেছি, আর রানীর ঘাটটা বেশ ফাঁকাই রয়েছে। এখানে স্নান টান করে তারপরে আমরা এসে লাইনে দাঁড়িয়েছি। এখানে এত ভিড়, 2-3 ঘন্টা এখানে দাঁড়িয়েই ছিলাম শুধু নৌকায় ওঠার জন্য, আর টিকিটটা আগেই কেটে নিয়েছিলাম। তো দেখুন নৌকার কত দূর আর আমরা কোথায়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিরক্ত ধরে যাচ্ছিলো জানেন তো, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কখন যাব, কখন হাঁটা শুরু করব। তো যাক ফাইনালি আমরা নৌকা পার হয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম। আর রাস্তাতে তো অনেকে খাবার দিচ্ছিলো, হালকা কিছু খেয়েও নিয়েছিলাম। তো এখন কিন্তু বিকেল 5টা বাজে, 5টার সময় আমরা হাঁটা শুরু করেছি। আর আমরা গিয়েছিলাম 1:30টার সময়, 1:30টার সময়, 1টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। তো ওই পৌঁছেছি 2টো নাগাদ। তো যাই হোক অনেক রাস্তা হেঁটে আসার পর আমরা দাঁড়িয়েছি কৃষ্ণনগর, আর আমাদের বাড়ির কাছে একদম নবদ্বীপ থেকে হেঁটে এসেছি আমাদের বাড়ির কাছে। এর আগে আপনাদের নিয়ে গেছিলাম যে পার্কটা রয়েছে, সেই পার্কের এখানে এসে কিছুক্ষণ বসলাম। বসে থাকার পর আবারও হাঁটা শুরু করেছিলাম। তো এই বসার পর জানেন তো একটু পা ব্যথা করছিল, সেই জন্য আমি বসতে চাইছিলাম না। তো যাই হোক সুকান্তর একটু পা ব্যথা করছিল দেখে ও বসলো। তো তারপরে হাঁটা শুরু করেছি। তো শিবনিবাস অনেকটাই দূর, কিন্তু যেতে যেতে বেশ মজা হয়েছে, আনন্দ হচ্ছিল। আর এখন রাত 2টো বাজে, এখানে আবার একটু বসলাম ভীমপুরে। তো তারপরে হাঁটা যে শুরু করেছি, ভোর 5টার সময় গিয়ে পৌঁছেছি। আর একটু রাস্তায় কষ্ট হচ্ছিল লাস্টের দিকে, কিন্তু তবুও মনের একটা আনন্দ ছিল, জোর ছিল যে যেতেই হবে, বাবার মাথায় জল ঢালবো বলেছি, ঢালবই। অনেক অপেক্ষার পর বাবার মন্দিরে পৌঁছেছি, আর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাবার মাথায় জল আমি ঢালতে পেরে আমি তো খুব খুশি। আর এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো। তো যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।